ব্রেকিং সেগমেন্টে প্রথম ব্রেকিং, নিকো পার্কে অস্বাভাবিক মৃত্যু। নিকো পার্কে অস্বাভাবিক মৃত্যু হয়েছে ওয়াটার রাইড নেওয়ার সময়। নিকো পার্ক একটি পার্ক যেখানে বিনোদনের নানান মাধ্যম রয়েছে, বিভিন্ন রাইড রয়েছে, জয় রাইড রয়েছে। সেখানে ওয়াটার রাইড নেওয়ার সময় একজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আপনাদের জানাই সেই খবর। নিকো পার্কে কিশোরের অস্বাভাবিক মৃত্যু। ওয়াটার পার্কে স্নান করার সময় অসুস্থ বোধ করে উল্টোডাঙ্গার রাহুল হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। ঘটনার তদন্তে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। রাহুলের বন্ধুদের সঙ্গে কথা বলছে পুলিশ। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে আনন্দমোহন রয়েছে এবং আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছে। আমি প্রথমে আনন্দমোহনের কাছে যাওয়ার চেষ্টা করবো। আনন্দমোহন, কি ঘটনা ঘটেছিল? কিশোরের পরিবার তারা ঠিক কি বলছেন, বন্ধু বান্ধবরা তারা ঠিক কি বলছেন, এবং সেখানকার নিকো পার্কের কর্মীরা তারা কি দেখেছিলেন? একেবারে শুরু তোমায় জানিয়ে দিয়েছে, আমি দাঁড়িয়ে রয়েছি সেই নিকো পার্কের যে ওয়েটো ওয়াইল্ড, যেখানে মূলত গরমের থেকে বাঁচার জন্য মানুষ আনন্দ করতে আসেন। সেই রাইডে কিন্তু রাহুল, উল্টোডাঙ্গার বাসিন্দা, বয়স 18 বছর, সে তার 6 জন বন্ধুকে নিয়ে এসেছিল। এবং তোমায় দেখাও প্রথমে যে এই যে নাগারা ফলস, অর্থাৎ এই যে নাগারা ফলস, এখান থেকে পাহাড় সমান সেই জল এসে যখন তার গায়ে পড়ে এবং সেই সময় সে অসুস্থ বোধ করে, সে বসে পড়ে। যখন সে অনেকক্ষণ বসেছিল, বিষয়টি নজরে আসে এখানকার যারা লাইফ গার্ড রয়েছেন তাদেরকে, এবং তাকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসা হয়। দেখা যায় তার পালস রেট কিন্তু খুব ভালো অবস্থায় নেই। এরপর তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। সেইখানে তাকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। তবে এইখানকার যারা পার্ক কর্তৃপক্ষ, তাদের বক্তব্য যে তাদের কিন্তু লাইফ গার্ড কিন্তু সবসময় থাকে এই যে ওয়াটার পার্ক রয়েছে সেখানে, যাতে কোনো রকম অঘটন না ঘটে। তবে হঠাৎ করে কি এমন ঘটলো যে রাহুল জীবন চলে গেল, এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও নিকো পার্ক কর্তৃপক্ষ তারা কিন্তু জানাচ্ছে যে তাদের কোনো গাফিলতি নেই। তবে এখনো তুমি দেখতে পাচ্ছ এখানে প্রচুর মানুষ জয় রাইড, অর্থাৎ যেখানে এই যে নাগারা ফল, এখানে কিন্তু আমাদের অপরপ্রতিনিধি অর্ণব রয়েছে। অর্ণব, এই মুহূর্তে কি তথ্য উঠে আসে? পুলিশের তরফ থেকে কি জানানো হচ্ছে এবং এই নিকো পার্ক কর্তৃপক্ষের তরফ থেকে কি জানানো হচ্ছে? অর্ণব, দেখো সন্তু, যেমনটা মোহন বললো, যে আমি দেখাতে বলবো আরো একবার ওয়াসিমকে সেই যে নায়াগ্রা ফলস যেটি রয়েছে, অর্থাৎ যে জয় রাইডটা রয়েছে, দেখতেই পাচ্ছ উপর থেকে জল পড়ছে এবং ঠিক মাঝখানের যে অংশটা, সেই অংশটাতেই কিন্তু এই যুবক এবং তার যারা অন্যান্য সঙ্গীরা তারা ছিল। এবং যখন তারা এই উপরে যায় সেই সময় কিন্তু হঠাৎ করে তার মাথা ঘুরে যায়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে তার বন্ধুদের সূত্রে। এবং তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু তাকে উদ্ধার করে এখান থেকে নিয়ে যাওয়া হয় এবং এখানকার যে মেডিকেল রুম, সেখানে কিন্তু তার প্রাইমারি ট্রিটমেন্ট হয়, কিন্তু তাতেও কোনো রেসপন্স না পাওয়ায় তাকে কিন্তু নিয়ে যাওয়া হয় বেসরকারি হাসপাতালে। ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে বিধাননগর সাউথ থানার যারা আধিকারিকরা তারা কিন্তু এসেছিলেন এবং তারা এসে কিন্তু গোটা জায়গাটি দেখলেন। এবং কোন জায়গায় পিও, আমি আরো একবার দেখাতে বলবো যে সেই নায়াগ্রা ফলস যে জয় রাইডটি রয়েছে সেখানে, এবং সেই যে জায়গাটি সেটা কিন্তু তারা দেখলেন। এবং যেটা জানা যাচ্ছে যে যেহেতু এই যুবক তার শারীরিক অবস্থা সেই সম্বন্ধেও কিন্তু ইতিমধ্যেই পুলিশের যারা আধিকারিকরা তারা কিন্তু খোঁজ নিচ্ছেন। এবং অন্যদিকে কিন্তু বিধাননগর দক্ষিণ যে থানা, তাদের পক্ষ থেকে কিন্তু একটু অস্বাভাবিক মৃত্যুর যে মামলা, সেই মামলা কিন্তু দায়ের করা হয়েছে এবং আগামীকাল এই যুবক তার কিন্তু পোস্টমর্টম হতে পারে, এমনটাই কিন্তু খবর পুলিশ সূত্রে। সন্তু, বেশ অর্ণব, এই খবরে আমাদের অবশ্যই নজর থাকবে। অর্ণব, আপনাদের আরো একবার জানিয়ে রাখি, নিকো পার্ক কলকাতার একটি পার্ক, যে পার্কে বিভিন্ন জয় রাইড রয়েছেন। ইকো পার্কের মতো নিকো পার্ক একটি রয়েছেন, সেই পার্কে আমরা দেখতে পাই ওয়াটার ফলস রয়েছে, ওয়াটার রাইড রয়েছে, বিভিন্ন জয় রাইড রয়েছে। সেই নিকো পার্কে একজন কিশোর তিনি এসেছিলেন এবং এই ওয়াটার পার্কে তিনি যখন ছিলেন অস্বাভাবিক মৃত্যু হয়েছে, এই খবর উঠে আসছে। নিকো পার্ক কর্তৃপক্ষ তারা ঠিক কি বলছে শুনবো। এখানে তারা জলের শাওয়ার আসলে সবাই নেয়, তারাও এনজয় করছিল। সাডেনলি একটি বাচ্চা 18 বছরের বয়সী, সে মাথা ঘুরে ওখানে বসে পড়ে। বাকি বন্ধুরা তাকে নিয়ে যখন নামাচ্ছিল স্টেয়ার্স দিয়ে, আমাদের স্টাফেরা যখন দেখতে পায় তারা ছুটে যায়।
তাকে নিয়ে ইমিডিয়েটলি আমাদের ফার্স্ট এড সেন্টারে নিয়ে যায়। আমাদের নার্সরা দেখেন যে তার পালস বিটটা অনেকটা কম এবং সেন্স নেই, সাথে সাথে তাকে আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স দিয়ে আমাদের সবচেয়ে কাছে ক্যালকাটা হার্ট ক্লিনিক সেখানে পাঠাই। ক্যালকাটা হার্ট ক্লিনিকে এমার্জেন্সিতে ডাক্তাররা দেখে বলেন যে ব্রড ডেড। একদম আমরা নিকোবার্কের সেই ছবি দেখতে পাচ্ছি। নিকোবার কর্তৃপক্ষ তারা বলছেন যে এই ঘটনায় তারা প্রাথমিকভাবে তাদের কর্মীরা দেখেন অসুস্থ বোধ করছেন এই কিশোর, তারপর তাকে রেস্কিউ করা হয়, বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় উদ্ধার করার পর, কিন্তু সেখানে চিকিৎসকরা এই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন। আমি আরো একবার মোহনের কাছে যাওয়ার চেষ্টা করবো। মোহন, আর কি তথ্য জানা যাচ্ছে, পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে? একেবারে দেখো, বিষয়টি যে তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে, সেখানে মৃত্যু হয়েছে এমনটাই পুলিশ সূত্রে জানানো হয়েছে। মামলার তদন্ত শুরু হয়েছে এবং তার যে বন্ধু অর্থাৎ রাহুলের যে বন্ধু বান্ধবরা ছিল তাদেরকে কিন্তু থানায় নিয়ে যাওয়া হয়েছে কি অবস্থায় এসেছিল সে এবং কি করে ঘটনা ঘটলো সেই বিষয়ে জানার জন্য। তবে পুলিশ কিন্তু সব দিক দেখেই কিন্তু তদন্ত খতিয়ে দেখছে এবং তারা কিন্তু এই যে পার্ক কর্তৃপক্ষ তাদের সাথেও কথা বলেছেন এবং কালকে ময়নাতদন্ত হবে, তারপর জানা যাবে প্রকৃত কারণ, অর্থাৎ যে মৃত্যু কি করে ঘটলো তার প্রকৃত কারণ জানা যাবে। তবে ঘটনাকে কেন্দ্র করে যারা এখানে আগতরা রয়েছেন পর্যটকরা, তাদের মধ্যে কিন্তু অনেকটাই তাদের মধ্যে যে এই ঘটনা কেন্দ্র করে একটা আতঙ্কের ছাপ সেটা কিন্তু বলা যায়, সেটা আমরা কিন্তু দেখলাম। যারা জানতে পারছেন তারা কিন্তু। নাম্বার 2, এই এত বড় পার্কে নিজস্ব ডাক্তার বা নিজস্ব মেডিকেল সাপোর্ট রয়েছে হ্যাঁ কি না? এত বড় পার্কে কেন নিজস্ব মেডিকেল সাপোর্ট ছিল না? একেবারে দেখো, একেবারেই যেটা তুমি বললে যে এখানে কিন্তু যেটা পার্ক কর্তৃপক্ষ তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এখানে কিন্তু তাদের মেডিকেলের ব্যবস্থা রয়েছে এবং এই পার্কে এই যে তুমি দেখাচ্ছি নাগারা ফল, এখানে কিন্তু লাইফ গার্ড অর্থাৎ যারা নিরাপত্তার দায়িত্বে থাকে ওয়াটার পার্কে তারাও কিন্তু ছিল, এমনটাই দাবি করা হচ্ছে এবং তাদের চোখেই কিন্তু বিষয়টি ধরা পড়ে এবং তারপর তাকে তড়িঘড়ি উদ্ধার করা হয় রাহুলকে এবং সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। প্রথমে যেটা পার্কের মধ্যে যে ফার্স্ট এড ব্যবস্থা রয়েছে সেখানে কিন্তু দেখা যায় যে তার পালস কিন্তু ঠিক মতো কাজ করছে না, যার ফলে তাকে কিন্তু স্থানান্তরিত করা হয় হাসপাতালে এবং সেখানে তার মৃত্যু হয়। তবে ঘটনাকে কেন্দ্র করে পার্কের কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা বারবার বলছেন যে তাদের কোনো রকম গাফিলতি নেই এবং এই মৃত্যু মানে হঠাৎ করেই ঘটে গিয়েছে, যেটা খুবই দুঃখের কারণ বলেই তারা জানাচ্ছেন। সন্তু, আর এই ঘটনায় স্থানীয় বিধায়ক স্বর্ণকমল সাহা তাকে বারবার ফোন করেন আমাদের প্রতিনিধি পিঙ্কে, কিন্তু ফোনটাই তিনি তুলছেন না। বিধায়ক মশাই মনে হচ্ছে খুব ব্যস্ত অন্য কারণ। দেখুন, যে ব্যক্তিকে আপনি কল করছেন স্বর্ণকমল সাহা, বিধায়ক স্বর্ণকমল সাহা যিনি দায়িত্বে রয়েছেন, তাকে একাধিকবার ফোন করা হয়েছিল জানার জন্য আসলে পার্ক সার্কাসে হচ্ছেটা কি। পার্ক সার্কাসে যেখানে গতকাল রাতে একজন আমরা নিকো পার্কের খবরে ছিলাম। নিকো পার্কের খবরে আমরা আবারও নজর রাখছি। নিকো পার্কে কিশোরের অস্বাভাবিক মৃত্যু। ওয়াটার পার্কে স্নান করার সময় অসুস্থ বোধ করেন উল্টোডাঙ্গার রাহুল। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। ঘটনা তদন্তে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। আরো একবার মোহনের কাছে যাওয়ার চেষ্টা করবো। মোহন, আর কি তথ্য উঠে আসছে, কি ছবি উঠে আসছে, কি বলা হচ্ছে স্থানীয় প্রশাসনের তরফ থেকে? মোহন, তোমায়
বলে দিয়েছে ইতিমধ্যেই সমস্ত দিকই কিন্তু তদন্ত করে দেখছে এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তারাও এবং বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। তবে তাদের যেটা দাবি, অর্থাৎ পার্ক কর্তৃপক্ষের দাবি যে তাদের এন্ডে কোনো রকম ভুল নেই, তাদের কিন্তু লাইফ গার্ড ছিল যখন ঘটনাটি ঘটেছে এবং তারাই কিন্তু উদ্ধার করে নিয়ে যায়, এমনটাই জানানো হয়েছে। যদিও স্থানীয় লোকজন জানাচ্ছেন যে যারা এখানকার ওর সাথে বন্ধু বান্ধব ছিল তারাও কিন্তু আগে ওই যে যুবক যে মারা গেছে রাহুল, তাকে কিন্তু এই যে নাগারা ফলস এখান থেকে কিন্তু তুলে নিয়েছে এই পার্কের ঠিক এই জায়গাটাতে। এই তোমায় দেখাবো যে এই যে নাগারা ফল, এখান থেকে তাকে উদ্ধার করে ঠিক এই জায়গাটাতে নিয়ে আসা হয় এবং সেখান থেকে তাকে উদ্ধার করে আবার পুনরায় যে পার্কের যে মেডিকেল রুম, সিক রুম রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে তার পালস রেট ভালো না থাকায় তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য রয়েছে এবং কি করে ঘটনা ঘটলো সমস্ত বিষয় কিন্তু তদন্ত করে দেখছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তবে ঘটনাকে কেন্দ্র করে একটা যে সঙ্গে দেখা আমাদের অপর প্রতিনিধি অর্ণব রয়েছে। অর্ণব, আবারও জানার চেষ্টা করবো গোটা বাংলার মানুষকে দেখাও কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে, কিভাবে অস্বাভাবিক মৃত্যু হচ্ছে, কি ছবি উঠে আসছে, পুরো বিস্তারিত রিপোর্টিংটা দেখবো তোমার সঙ্গে। নিকো পার্কের যে ঘটনা ঘটেছে, এক কিশোরের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নিকো পার্ক একটি ওয়াটার পার্ক, জয় রাইড পার্ক, বিভিন্ন রাইড রয়েছে। সেখানে কিশোর যায়, বন্ধুদের সঙ্গে যান এবং তারপর তিনি যখন ওয়াটার রাইডে ছিলেন তখন অসুস্থ বোধ করেন এবং নিকো পার্ক সংস্থার তরফ থেকে জানানো হচ্ছে তাকে প্রাথমিকভাবে উদ্ধার করা হয়। নিকো পার্ক কর্তৃপক্ষ তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। বেসরকারি হাসপাতালের তরফের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই কলকাতায় আবারও একটি মৃত্যুর ঘটনা। অর্ণব রয়েছে। অর্ণব, আরো বিস্তারিত জানার চেষ্টা করবো পুরো রিপোর্টিংটা কিভাবে হয়েছিল, কি হয়েছিল, কি বলা হচ্ছে, পুরো ছবিটা কোথায় হয়েছিল, পুরো ছবিটা দেখার চেষ্টা করবো। অর্ণব, দেখো শুনতে একবারই এই যে পিছনের যে উঁচু অংশটি দেখা যাচ্ছে এটাই মূলত নায়াগ্রা ফলস এবং এর এই যে রাইডটির মাঝখানের দিকে যদি দেখা যায় একটা পাঁচিলের মতো অংশ দেখা যাচ্ছে। সেই পাঁচিলের যে ভিতরের অংশ সেখানেই কিন্তু এই যে যুবক এবং তার যে বন্ধুরা তারা কিন্তু সেখানে উপস্থিত ছিল এবং সেই সময় হঠাৎ করেই সে বসে পড়ে সেই জায়গায় এবং তার যারা বন্ধুরা তাকে কিন্তু রিকভার করে ঠিক যে তার পাশের অংশের যে সিঁড়ি রয়েছে, আমি ওয়াসিমকে দেখাতে বলবো, এই সিঁড়ি দিয়ে কিন্তু তাদেরকে নিচের দিকে নামিয়ে আনতে থাকে এবং সেই সময় যেটা এই যে এলাকার অর্থাৎ গোটা যে এই এলাকার যারা নিরাপত্তার দায়িত্বে থাকেন বা যারা লাইফ গার্ডরা থাকেন, কারণ যেহেতু ওয়াটার পার্ক তাই সেক্ষেত্রে লাইফ গার্ডরা থাকেন, তারা কিন্তু সেখান থেকে এই ছেলেটিকে রিকভারি করেন এবং রিকভারি করে কিন্তু তারা নিয়ে যান এই নিকো পার্কের মধ্যে থাকা যে তাদের ফার্স্ট এড ক্যাম্প বা যে মেডিকেল ক্যাম্প রয়েছে সেই মেডিকেল ক্যাম্পে। এবং সেই মেডিকেল ক্যাম্পে যখন তাদেরকে নিয়ে যাওয়া হয় তারপর সেই মেডিকেল ক্যাম্পে তাদেরকে চেক আপ করা হয় তাকে, এবং তাকে যখন চেক আপ করা হয় দেখা যায় যে পালস রেট তার অস্বাভাবিকভাবে কম এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নিকো পার্ক কর্তৃপক্ষ তাদের যে অ্যাম্বুলেন্স রয়েছে সেই অ্যাম্বুলেন্সে করে কিন্তু তৎক্ষণাৎ এই যুবকটিকে পাঠিয়ে দেয় নিকটবর্তী যে বেসরকারি হাসপাতাল রয়েছে সেই বেসরকারি হাসপাতালে। এবং সেই মুহূর্তের ছবি যেখানে অসুস্থ বোধ করেছিলেন কিশোর, সেই সিসি ফুটেজ রিপাবলিক বাংলার হাতে দেখবো। এই মুহূর্তে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, দুর্ঘটনা মুহূর্তের ছবি দেখতে পাচ্ছি, সেই সিসি ফুটেজ রিপাবলিক বাংলার হাতে। এই মুহূর্তে ঘটনার সময় কি পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সরাসরি রিপাবলিক বাংলার হাতে সিসি ফুটেজ। এই মুহূর্তে সিসি ফুটেজ ঘটনার সেই মুহূর্তের ছবি আমরা দেখতে পাচ্ছি। যুবক যখন পড়ে যায় তখন তাকে হুইল চেয়ার করে নিয়ে যাওয়া হয় এবং সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী যারা ছিলেন তারা ছুটে আসেন, জড়ো হয়ে পড়েন। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছি আমরা, সিসি ফুটেজ দেখুন, সেই ছবি দেখুন যেখানে জড়ো হয়ে গিয়েছে ওয়াটার রাইড যেখানে ছিল সেখানে প্রচুর মানুষ জড়ো হয়ে যায়। সেই এক্সক্লুসিভ ছবি, সেই এক্সক্লুসিভ সিসি ফুটেজ রিপাবলিক বাংলার হাতে।
মৃত্যু 18 বছরের এক কিশোরের। এই মুহূর্তে ওয়াটার রাইড, সেই ওয়াটার রাইডের সময় এই কিশোর অসুস্থ হয়ে পড়েন। একজনকে দেখার জন্য সবাই জড়ো হয়ে দাঁড়িয়ে যান। এই মুহূর্তে আমরা সেই ছবি দেখতে পাই, মানুষের জটলার ছবি দেখতে পাচ্ছি। ঠিক এই জায়গায় যেখানে অনেকজন দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গায় ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা নাকি ছুটে এসেছিলেন এবং স্থানীয় যারা পার্শ্ববর্তী ছিলেন, অর্থাৎ এই নিকো পার্কে আরও যারা এসেছিলেন তারা ভিড় জমান। এই মুহূর্তে ছোটাছুটি চলছে দেখতে পাচ্ছেন, প্রত্যেকেই বুঝতে পাচ্ছেন যে অসুস্থ বোধ করছেন। এখান থেকে রেস্কিউ করা হয়, কত সময় লেগেছিল রেস্কিউ করতে সেই সময় আমরা জানার চেষ্টা করব। আমাদের জার্নালিস্টরা, আমাদের সাংবাদিকরা এই মুহূর্তে নিকো পার্কের থেকে রিপোর্টিং করছে। অর্ণব রয়েছে, আনন্দমোহন রয়েছে, তারা জানার চেষ্টা করবে যে ঘটনা ঘটার পর কতটা সময় লেগেছিল রেস্কিউ করতে, অর্থাৎ উদ্ধার করতে। কারণ সিসি ফুটেজ দেখে যেটুকু চর্মচক্ষে বুঝতে পারছি যে অনেকেই জড়ো হয়ে যান, অনেকটা সময় তারা দেখার চেষ্টা করেন সুস্থ হয়ে যাবে, হয়তো জল দিচ্ছিলেন, হয়তো সেই জটলার ছবিটা আমরা দেখতে পাচ্ছি। সময় কি বেশি নিয়ে নেওয়া হয়েছিল, হাসপাতালে পৌঁছতে কতটা সময় লেগেছিল, এই পুরো রিপোর্ট একবারই দেখো এই মুহূর্তে যদি দেখা যায় তাহলে যদিও এই মুহূর্তে গোটা জায়গাটি ফাঁকা হয়ে রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু আমরা সেই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, মূলত যেই জায়গাটায় ঘটনাটি ঘটে। আমি যেটা কিছুক্ষণ আগেও দেখাচ্ছিলাম যে সামনের যে এই সিঁড়ি দিয়েই কিন্তু নিয়ে আসা হয়েছিল এই যুবককে এবং তাকে কিন্তু যখন এখানে রেস্কিউ করে নিয়ে আসা হয়, যারা লাইফ গার্ডরা ছিলেন তারা প্রথমে তাকে চেক করে তৎক্ষণাৎ কিন্তু একবারে সঙ্গে সঙ্গে কিন্তু নিয়ে যাওয়া হয় যে নিকো পার্কের যে মেডিকেল রুম রয়েছে সেই মেডিকেল রুমে, এবং মেডিকেল রুমে তাকে চেক আপ করবার সময় কিন্তু অ্যাম্বুলেন্স রেডি করে রাখা হয়েছিল। সেই অ্যাম্বুলেন্সে করে কিন্তু এই যে যুবক তাকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল একটি বেসরকারি হাসপাতালে। মূলত যেটা জানা যাচ্ছে যে তার পালস রেট জনিত একটা সমস্যা কিন্তু প্রথম ধরা পড়ে এবং হঠাৎ করে কিন্তু সে যখন এই উপরে তার বন্ধুদের সাথে ছিল সেই সময় কিন্তু সে হঠাৎ করে কিন্তু বসে পড়েছিল এবং যেটা নিকো পার্ক কর্তৃপক্ষ জানাচ্ছে যে সে জানিয়েছিল তার বন্ধুদেরকে তার মাথা ঘুরছে এবং সেই সময় কিন্তু এই উপরের যে জায়গাটা হাইটটা প্রায় যদি দেখা যায় প্রায় একতলা বাড়ির কাছাকাছি কিন্তু হাইট রয়েছে, সেই হাইটের উপর থেকে কিন্তু তাকে নিয়ে আসা হয়। তাই দুদিকে কিন্তু এই জয় রাইডের সিঁড়ি রয়েছে, যে ডান দিকের যে সিঁড়িটি দেখা যাচ্ছে এখান দিয়ে কিন্তু তাকে নামানো হয়, তারপর কিন্তু তাকে নিয়ে আসা হয় ঠিক এই যে সামনের যে অংশ যেখানে মূলত জলটা শেষ হয়ে যাচ্ছে সেখানে, এবং যারা তখন সেখানে উপস্থিত ছিলেন তারাও কিন্তু ছুটে আসেন। তার পাশাপাশি নিকো পার্ক কর্তৃপক্ষ, তাদের যে লাইফ গার্ড, তাদের যে সিকিউরিটি, তারাও কিন্তু ছুটে আসেন। ছুটে এসে তাকে কিন্তু এখান থেকে রিকভার করে তৎক্ষণাৎ একদম সামনে থাকা যে মেডিকেল ইউনিট রয়েছে সেই মেডিকেল ইউনিটে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয় এবং সেই মেডিকেল ইউনিটে সেই সময় যারা কর্তব্যরত ছিলেন তারা কিন্তু চেক আপ করেন। অর্থাৎ প্রাইমারি যে চেক আপ, সাধারণত এই ধরনের পার্কের ক্ষেত্রে একটা প্রাইমারি মেডিকেল ইউনিট থাকে যারা মূলত ফার্স্ট এড বা যে চেক আপ সেই ধরনের করে। এবং কৃষ্ণা চক্রবর্তী, কৃষ্ণাদি রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। কি বলবেন, একের পর এক ঘটনা ঘটছে, নিকো পার্কের ঘটনা আপনি শুনেছেন, আপনার প্রতিক্রিয়া? আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব কৃষ্ণা চক্রবর্তীর সঙ্গে। অর্ণব, তুমি যেমনটা বলছিলে, অর্ণব একবার দেখো তাকে মেডিকেল ইউনিটে নিয়ে যাওয়া হয় এবং মেডিকেল ইউনিটে সেই সময় যারা উপস্থিত ছিলেন সেই মেডিকেল ইউনিটে উপস্থিত থাকা ব্যক্তিরা কিন্তু তাকে চেক করেন, কিন্তু সেখানে একটাই অস্বাভাবিকতা লক্ষ্য করা যায় যে হঠাৎ করেই তার যে পালস রেট সেই পালস রেট কিন্তু তার অত্যন্ত নিচের দিকে নামতে থাকে এবং সেই সময় কিন্তু একবারেই তৎক্ষণাৎ এখান থেকে যদি দেখা যায় যে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যেই কিন্তু যে নিয়ারেস্ট হাসপাতাল রয়েছে সেটা কিন্তু গোটা বাংলার মানুষকে জানিয়ে রাখি, উনি এমন রেসপন্সিবল তৃণমূলের একজন নেত্রী, এমন জনপ্রতিনিধি, তিনি বলছেন এই সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে চাইছি না। অর্থাৎ ওনার কোনো প্রতিক্রিয়াই নেই। একজন মারা গিয়েছে, উনি বলছেন আমি কোনো মন্তব্য করতে চাইছি না। উনি কি ভয় পাচ্ছেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।